শিয়ালদহ কৃষ্ণনগর শাখার উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহর স্টেশন। আর এটা হচ্ছে ৩৮ নম্বর রেলগেট। এই রেলগেট দিয়ে এই দিকে সোজা গেলে জেঠিয়া নতুনপাড়া মোড় পড়বে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবং কিছু দূর যাওয়ার পর ডান হাতে ঘুরতে হবে। এই ডান হাতে ঘুরলেই কলকাতন ক্লাব, তার পাশেই হচ্ছে সমাজসেবিকা ও গৃহবধূ বর্ণালী বিশ্বাসের বাড়ি। ওনার বাড়িতে আজ রক্তদান শিবিরের অনুষ্ঠান। আমার জীবনে প্রথম আমি জানলাম ড্যানিয়েল চন্দ্র দাস আজকে ষষ্ঠ রক্তদাতা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বহু রক্তদাতা, যেমন অনেক দূর থেকে আসে এবং আমরা যারা আশা করবো আমাদের এখন অনেকই আমাদের প্রচার থাকবে না। আমাদের থেকে সামিল হয়েছিলেন এবং আমরা জানি যে যেমন বড় মানুষ দূর দূরান্ত থেকে আসে, আমরা জানি এই রক্তদান সম্পর্কে অনেকগুলো বড় মানুষ তারা আসে। শুধুমাত্র কামনা করবো ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করবো। রক্তদান শিবিরে ভাই অমর ব্যানার্জি বিগত প্রতি রক্তদানে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ছুটে এসেছেন। যদিও তার একটা আপনজনের বাড়ি, তবুও রক্তদান উপলক্ষে তিনি আজকে তার সমস্ত কাজকর্ম তাকে ফেলে রেখেও এই রক্তদানে তিনি সামিল হয়েছেন। মিলিটারিটা বিশেষ করে। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই যে লাইজামা। রক্তদাতাদের বলবো যে যারা আজকে রক্ত দিচ্ছেন বা দেবেন বলে মনস্থির করেছেন, আমাদের এখন অনেকই আমাদের প্রচার থাকবে না। আমাদের থেকে সামিল হয়েছিলেন এবং আমরা জানি যে যেমন বড় মানুষ দূর দূরান্ত থেকে আসে, আমরা জানি এই রক্তদান সম্পর্কে অনেকগুলো বড় মানুষ তারা আসে। শুধুমাত্র কামনা করবো ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করবো।
আজকের রক্তদান শিবিরে সপ্তম বর্ষে যে অমলার ভাই অমর ব্যানার্জি বিগত প্রতি রক্তদানে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ছুটে এসেছেন। যদি তার একটা আপনজনের বাড়ি, তবুও রক্তদান উপলক্ষে তিনি আজকে তার সমস্ত কাজকর্ম তাকে ফেলে রেখেও এই রক্তদানে তিনি সামিল হয়েছেন। মিলিটারিটা বিশেষ করে। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই যে লালি আমার। রক্তদাতাদের বলবো যে যারা আজকে রক্ত দিচ্ছেন বা দেবেন বলে মনস্থির করেছেন, আমাদের পিপলস ব্লাড ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী পর্ণালী ব্যানার্জির এই পরিবারের পক্ষ থেকে। আজকে আপনারা যে এসেছেন, আপনাদের কিরকম লাগলো আমাদের কর্মকাণ্ড? যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাও বলবেন, আমরা পরবর্তীকালে শুধরে নেব। ডক্টর জুয়েল চৌধুরী, পিপলস ব্লাড ব্যাংক থেকে এসেছি। খুব ভালো শিবির হয়েছে, খুব ভালো লাগলো এসে এখানে। আমার নাম জীবন রায়, আমি পিপল প্লাসের তরফ থেকে এসেছি। এনার ওখানে আরও কয়েকবার আমি ক্যাম্প করে গেছি, তবে এইখানে যেভাবে ক্যাম্পটা হয় সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হয়, এবং এটা পরস্পর আগামী দিনেও যাতে এইভাবে এনারা করতে পারে সেই আশা রাখি। আমি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ল্যাবরেটরি টেকনোলজি সুবি সাহা বলছি। আমি এর আগেও রক্তকরবীর ক্যাম্প করে গেছি। এনাদের ছোট্ট প্রয়াসে খুবই ভালো উদ্যোগে ক্যাম্পটা খুবই সাফল্যমণ্ডিত হয়েছে। এর জন্য আমি পর্ণালীদিকে ধন্যবাদ জানাই। আমার নাম কাকলি গোস্বামী, আমি নৈহাটি থেকে এসেছি। আমি পর্ণালীর বান্ধবী। ওর সাথে আমার খুব কম দিনের পরিচয়, কিন্তু ফেসবুক মাধ্যমে ওর যে যত সব কার্যকলাপগুলো দেখি নিজেদেরকে উৎসাহিত করতে ভালো লাগে, নিজেদেরকে অনুপ্রাণিত হতে আরো ভালো লাগে। একদম শিবিরের পর এখন সবাই জমিয়ে আড্ডা মারছে, দেখুন। নমস্কার, আমি সন্দীপ সেনগুপ্ত। আমি এসেছি সোদপুর থেকে। আমি কোষার ওয়েলফেয়ার ট্রাস্ট বলে একটি সংস্থা চালাচ্ছি 2016 সাল থেকে। সেই সঙ্গে 2018 সাল থেকে আমি কোষার অবৈতনিক শিক্ষা কেন্দ্র বলে একটি ফ্রি কোচিং সেন্টার, যেখানে অসহায় পরিবারের বাচ্চারা, শিশুরা যারা বাংলা মিডিয়ামে পড়ে, এরকম যে হয়তো তারা ফাইন্যান্সিয়ালি একটু পিছিয়ে আছে তাদের পরিবাররা, সেই সমস্ত পরিবারের বাচ্চারা আমার কোচিং সেন্টারে পড়াশোনা করে। মাধ্যমিক লেভেল এবং হায়ার সেকেন্ডারি লেভেলও রয়েছে আমাদের। তো আমরা 2018 সাল থেকে সংস্থাটি চালাচ্ছি, এবং আমিও নানান রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে আমাদের সংস্থাকে যুক্ত রেখেছি। আমরা কিছু অসহায় মানুষের পাশে সারা বছর থাকি, তাদের খাবার দিয়ে, তাদেরকে রেশন দিয়ে। এরকম যারা একেবারেই অসহায়, বয়স্ক এবং অসুস্থ, কর্মক্ষম নয়, এরকম যে সমস্ত মানুষরা আছেন, সেই সমস্ত মানুষদের কথাই বলছি। এছাড়াও আমরা মালদা এবং শিলিগুড়িতেও আমাদের কিছু কাজ আমরা করে থাকি। এইরকমই যারা অসহায় বা প্রতিবন্ধী শিশু আছে তাদের জন্য কিছু সহযোগিতা কার্যক্রম আমাদের চলতে থাকে সারা বছর। তো এখানে আসি প্রত্যেক বছরই। আমি আজকে নিয়ে বোধহয় প্রায় বছর 5 হলো আমি পর্ণালীদির এখানে আসি রক্ত দান করার জন্য। উনি বলেন প্রত্যেকবারই, এবং বলার প্রয়োজন হয় না, আমার মনে থাকে উনি এই সময় ওনার যে এই উদ্যোগটা নেন, সেই উদ্যোগে আমি চেষ্টা করি নিজেকে সামিল করার। গত বেশ কয়েক বছর ধরে আমি আসছি এবং এখানে রক্ত দান করছি। ওনার এই মহতি উদ্যোগকে আমি কুর্নিশ জানাই। আর
ওনারা মেইনলি উনি এই অনুষ্ঠানটি করেন, এই উদ্যোগটি নেন যে থ্যালাসেমিক পেশেন্টদের জন্য, যারা প্রতিনিয়ত যাদের রক্তের প্রয়োজন হয়, এরকম শিশু কিশোর বা যারা মানুষ আছে তাদের জন্য এই যে সহযোগিতা উনি তুলে দেওয়ার চেষ্টা করেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার শুভকামনা জানাই ওনার এই কার্যক্রমের জন্য। আপনি যে সংগঠনের মাধ্যমে কাজ করেন, ঠিক আছে, এই সংগঠন তো হচ্ছে সব মানে আমাদের যে অর্থনৈতিক একটা সাপোর্টের দরকার হয় সংগঠন চালাতে গেলে, সেটা কিভাবে হয়? আপনার সোর্স অফ ইনকাম? আমাদের সোর্স অফ ইনকাম না, আমাদের সোর্স অফ ফান্ড হচ্ছে আমাদের কিছু মানুষ আছেন যারা আমাদের কার্যক্রম দেখে আমাদেরকে সহযোগিতা করেন। তারা আমাদেরকে ফাইন্যান্সিয়ালি যে সাহায্য, সেই সাহায্য করেন। তা না হলে কোনো কাজই তো করা সম্ভব হয় না। যে কোনো কাজ করতে গেলে সবার আগে অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। আমরাও সেই কাজ করি। আমাদের কিছু মহৎ ভালো মানুষ আছেন যারা তাদের সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দেন, এবং সেই অর্থ দিয়েই আমরা আমাদের এই কার্যক্রমগুলো মানে সম্পূর্ণ করে থাকি। শ্রীমতী পর্ণালী ব্যানার্জি সবুজ সংকল্প থেকে দেওয়া গাছের চারা তুলে দিচ্ছেন, কারণ আপনারা জানেন যে সরকারি নিয়ম অনুযায়ী কোনো রকম গিফট দেওয়া বারণ রক্তদানে, কিন্তু একটি গাছ কিন্তু একটা বড় গিফট, একটি মানুষের জীবনের বড় গিফট। তাই আপনার নামটা একটু বলুন। দাদা, রক্তদান করে আপনি গাছ উপহার পাচ্ছেন, এই প্রসঙ্গে আপনার কি অনুভূতি? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, গাছ তো অক্সিজেন দেয়, সব উপকারে লাগে গাছ। আমার খুব ভালো লাগছে, আমি রক্ত দিতে পেরেছি, খুব আনন্দ বোধ করছি। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি এখানে হালিশহর জেঠিয়া নতুন মানে আপনি স্থানীয় বাসিন্দা, তাই তো? স্থানীয় বাসিন্দা। আমি পর্ণালী ব্যানার্জি। আমি বিগত 7 বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করে চলেছি থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য। আমি কৃতজ্ঞতা জানাই আমার সমস্ত ডোনারদের, যারা প্রতি বছর, হয়তো এবছর তারা আসতে পারেনি, কিন্তু 7 বছর ধরে যত ডোনার আছে সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রতিবেশীদের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমার এই অত্যাচার সহ্য করে চলেছে। মাইকের অত্যাচার অবশ্যই মানুষের একটু অসুবিধা হয়, আমি বুঝি, কিন্তু কি করব, ওই লোকগুলোকে আমি খুব কাছের থেকে দেখেছি, সেই জন্য আমি চেষ্টা করি তাদের জন্য কিছু করার। আমি কৃতজ্ঞতা জানাই সকলকে, আমাদের ক্লাব কলকাতা ক্লাব, তাদের সকল সদস্যকে কৃতজ্ঞতা জানাই। তাদের কিছু মানে আমার সহযোগিতা অবশ্যই আছে, এবং আমার সমস্ত প্রতিবেশী এবং সকল ডোনারকে আমি কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে এইভাবে যদি আমাকে সকলে সহযোগিতা করে, নিশ্চয়ই আমি আগামী বছর আবার এভাবেই ওই অসহায় মানুষগুলোর জন্য ব্লাড ক্যাম্প করতে পারব। নমস্কার। ক্যাম্প কম ছিল। আমরা যেটা চেয়েছিলাম যে হালিশহর জেঠিয়া নূতন পাড়ার বাসিন্দাদের আগে এগিয়ে আসার জন্য, তার মধ্যে দেখতে পাচ্ছি 17 নম্বরে এমন একজন মানুষ, শ্যামাপ্রসাদ সুর, আপনাকে বিশেষভাবে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মতন রক্তদাতারা এগিয়ে এসছেন বলেই আজকে এই থ্যালাসেমিয়া রোগীদের কাছে আমরা এই পর্ণালী ব্যানার্জির থ্রু দিয়ে রক্তের ব্যাগগুলো পৌঁছতে পারছি। না, এটা তো একটা মহৎ কাজ। খুব আনন্দ পেলাম যে গত বছর দিয়েছিলাম পর্ণালী ব্যানার্জির অনুপ্রেরণায়, এবং ওটাই আমার প্রথম দেওয়া ছিল, যার জন্য প্রতি বছর দেবো এইটুকু আপাতত ঠিক আছে। এবং আগামী প্রজন্মকে বলি, আপনারা সবাই এগিয়ে আসুন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং মহান কাজ, যাতে আগামী দিনে আমাদের রক্তটা কোনো থ্যালাসেমিয়া রোগীদের কাজে লাগে, তারা সুস্থ হোক আমরা চাই। আপনারা সবাই রক্ত দিন। ধন্যবাদ দাদা। দুজন মানুষকে তারা এই মুহূর্তে রক্তদান করে তারা এসে সবে মাত্র বসেছেন। হাতটা ভাঁজ করে রাখুন যাদব। বিকাশ প্রসাদ, আর পাশে রয়েছেন দেবানন্দ যাদব। দেবানন্দ যাদব, বিকাশ প্রসাদ, তাদের রক্তদানের অভিজ্ঞতা কতদিন ধরে দিচ্ছেন এবং মানুষকে দেওয়ার কি উপকার সেটা আপনি বলুন আগে।
আমরা এটা জোরে বলুন। নিয়ে 3বার দিলাম, আর রক্ত নিজের জন্যই দিচ্ছি, মানে যাতে আমার শরীরে নতুন রক্ত হয়, নতুন ইচ্ছা হয়। আর রক্ত তো এমনি সবার প্রয়োজন লাগে, সেই জন্য আমরা দিই। আপনার পারিবারিক সূত্রে কোনো মানুষের পরিচিত জীবনে কোনো রক্ত লেগেছে? হ্যাঁ, অবশ্যই লেগেছে। তখন কি মানে তাদের সেই সময় তাদের কি অবস্থা হয়েছিল? খুব প্রয়োজন ছিল রক্ত দেওয়ার, না হলে এদিকে তাকিয়ে বলেন। তো অসুবিধা হয়ে যেত। ঠিক আছে, রক্ত আমাদের খুবই দরকার দেওয়ার, সবাইকে আহ্বান করছি যাতে রক্ত দেয়। পাশে আরেকজন রয়েছেন নমস্কার। দেবানন্দ বাবু, বলুন। রক্তদান মানে জীবনদান, ঠিক আছে, সবাইকে এগিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা নিজের জন্য না, পুরো দেশের জন্য। সকালেইকে সামনে এসে রক্তদান দান করার জন্য, ঠিক আছে। সবাইকে অনুরোধ, আপনারা আসুন রক্তদানতে সবাইকে। আমার পাশে সাদা পাঞ্জাবি পরিহিত যে মানুষটা, হিমাদ্রি শেখর চক্রবর্তী, একজন সাংবাদিক মানুষ। স্যার, আপনি একজন সাংবাদিক মানুষ হিসেবে আগামী প্রজন্ম বা যারা রক্তদাতা তাদের উদ্দেশ্যে কিছু বলুন। দেখুন, বিজ্ঞানের আজকে চরম উন্নতির শিখরে পৌঁছে গেছি, তা সত্ত্বেও আমরা যেটা পারিনি, রক্ত কোথাও বানাতে পারিনি। গাছেও হচ্ছে না, কারখানায় হচ্ছে না। রক্ত শুধু মানুষের জীবনই তৈরি করতে পারে, একমাত্র মানুষই রক্ত আরেকজনকে দিতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে পর্ণালীর যে উদ্যোগ, সেই উদ্যোগটা খুবই প্রশংসনীয়। প্রশংসার কোনো ভাষা নেই, কারণ একটি মানুষের আমরা জীবন সত্যি আক্ষরিক অর্থ দিতে পারি না, কিন্তু তার যদি প্রাণটা যাতে না যায়, অকালে ঝরে না যায়, তার প্রচেষ্টা আমরা সকলেই করতে পারি। তাই তার এই উদ্যোগ আজ ষষ্ঠ বৎসরে পদার্পণ। সপ্তম বর্ষে পদার্পণ। এই সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করুক, সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে যাক। হালিশহরে প্রত্যেকটি বাসিন্দা, তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এখানে আসতে পারি খুবই ভালো লাগছে, কারণ আমার ছোট ভাই সুবীর, সে দীর্ঘদিন বলেছে দাদা চলো একটু যাই। তো সত্যি সত্যি নিজে দেখতে এসছি, দেখে সত্যি খুব ভালো লেগেছে। নমস্কার। সবুজ সংকল্পের পক্ষ থেকে দুজন মানুষ যারা এই পল্লীর গর্ব, অর্থাৎ এই হালি শহরের বাসিন্দা। একজন হচ্ছেন প্রদীপ বাবু, প্রদীপ কুমার দে, প্রদীপ মুস্তাফি, নমস্কার বলুন লোকে জানুক, এবং রঞ্জিত কুমার দে। এই রঞ্জিত দা আর প্রদীপ বাবু সবুজ সংকল্পের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন রক্তদান শিবিরে মানুষকে এই বার্তায় পৌঁছতে চান যে একটি গাছ মানে একটি প্রাণ, আর সেই একটি প্রাণকে যত বড় করব আমরা কিন্তু সেই যাকে বলে ছায়ার তলায় থাকবো। সেই প্রদীপ দা এবং আমাদের রঞ্জিত দাকে আমাদের পর্ণালীদির এই রক্তদানের কমিটির পক্ষ থেকে আমরা অতীব ধন্যবাদ জানাই। আমরা রঞ্জিত দা, প্রদীপ মুস্তাফি অর্থাৎ রঞ্জিত কুমার দে, এদের এই যে কর্ম উদ্যোগ, আমরা একে বাহবা না জানিয়ে পারছি না। সবুজ সংকল্পের কাছে আমি কৃতজ্ঞ। বিগত 3 বছর ধরে সবুজ সংকল্প এইভাবেই আমাদের এবং আমাদের এখানে যে দাতারা, যাদের ছাড়া আমরা এই রক্তদান শিবির কিছুতেই মানে সাফল্য অর্জন করতে পারে না। বহু দূর দূর থেকে আমার রক্তদাতা বন্ধুরা এসেছেন। তো সবুজ সংকল্প সকলের হাতে অক্সিজেন তুলে দিচ্ছেন, আর এই অক্সিজেন নিয়ে আমরা ভালো থাকবো, তবেই না আমরা রক্তদান করতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ প্রদীপ দা এবং রঞ্জিত দাকে। সবুজায়নের বার্তা আমরা সর্বত্রই দিয়ে চলছি। সমস্ত রক্তদান শিবিরে যারাই রক্তদান শিবির করে না কেন, আমরা চেষ্টা করি তাদের পাশে থেকে সমস্ত রক্তদাতা বন্ধুদের হাতে চারা গাছ তুলে দেওয়া। শুধু তাই নয়, আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আরো অন্যান্য যে কোনো সামাজিক অনুষ্ঠান বা কবিতার মঞ্চ, কবিতার উৎসব, কবি উৎসব, মেলা, গঙ্গাসাগর মেলা, বই মেলা, আমরা সর্বত্রই যে সবুজের বার্তা বয়ে নিয়ে যাচ্ছি। এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে গঙ্গাসাগরের মঞ্চ, সেখানেও রাষ্ট্রপতি ভবন দিল্লি, আমরা বিভিন্ন রাজ্যে, দেশের বিভিন্ন যে মানে রাজ্যেও কাজ করেছি। এভাবে চলছে একটা সবুজের বার্তা আপনাদের মাধ্যম দিয়ে। এখানে প্রদীপ কুমার দাও কলকাতা থেকে এসছেন পর্ণালীদির রক্তদান শিবিরে আজকে আসতে পেরে মানে খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ জানাই পর্ণালীদিকে যে তিনি একজন মহিলা হয়ে নারী শক্তির
যে একটা আমরা নারী শক্তির মাধ্যমে যেহেতু একটা বৃক্ষরোপণ করে বেড়াই, যে নারী শক্তি দশভুজা, তারা জেলায় জেলায় বৃক্ষরোপণ করবেন, তেমন প্রণালীটিও আমাদের মধ্যে একজন। তাই ওনার ডাকে এবং উনি বিভিন্ন সময়ে যে মানুষের পাশে থেকে সামাজিক কাজকর্ম করে চলেছেন, যে মানুষকে বস্ত্র দান থেকে শুরু করে ইত্যাদি আমরা সর্বত্র দেখে আসছি। এবং কলকাতা থেকে এসেছেন প্রদীপ কুমার দা, ইনিও মানে বড় একজন সামাজিক মানুষ, সমাজ সেবায় নিজেকে যে মুগ্ধ করে রেখেছেন, আমাদের মুগ্ধ করে রেখেছেন সমাজ সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে। তার কাজেই এইসব মানুষগুলোর পাশে আসতে পেরে আমরা সত্যি ভালো লাগা এবং বাড়তি অক্সিজেন পাই। আমি চাইবো আজকের দ্বিতীয় রক্তদাতা হিসেবে শ্রীমতী পর্ণালী ব্যানার্জি, তার জন্য জোরে হাততালি দিয়ে তাকে একটা গাছ দিন। একদম একদম, তার হাতে একটা গাছ আপনি দিন, আসুন আমরা যৌথ ভাবে দিই। আচ্ছা তাহলে না, গাছটা কি গাছ হয়তো আমি জানি না। বকুল গাছ। বেশ, নমস্কার, আমার নাম জয়দেব বেহেরা। আমি থ্যালাসেমিয়া মেজর পেশেন্ট, আর ফরচুনেট আনফরচুনেট যাই বলুন, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। সুতরাং বুঝতে পেরেছি নেগেটিভ ব্লাড, ও নেগেটিভ মানে কতটাই কঠিন ব্যাপার আর কি ব্লাড কালেকশন করাটা। এমনিতেই গরম পড়লে ক্যাম্পের অবস্থা খুব খারাপ হয়ে যায়, যত গরম পড়ে তত ডোনেশন কমে যায়, আস্তে আস্তে ক্যাম্প অর্গানাইজ কমে যায়, ব্লাড ব্যাংক গুলো ড্রাই হয়ে যায়। এই সময় ভীষণ অবস্থা খারাপ থাকে থ্যালাসেমিয়ার প্রত্যেকটা পেশেন্টদের। আর আমার মতো যারা নেগেটিভ ব্লাড গ্রুপের, তাদের তো আরো অবস্থা খারাপ হয়ে যায় গরমে। তো সুতরাং আমি সবসময় এটাই চাই যে এই সময় ক্যাম্পগুলো অর্গানাইজ করতে। এই গরমের সময় থেকে যেই ক্যাম্পগুলো হয় সেগুলো সত্যি থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য খুব দরকার আর কি। এই সময় এত ক্যাম্প কমে যায়, আর পলিটিক্যাল ব্যাপার থাকলে, ভোট থাকলে তো আর কোনো কথাই নেই, সেই সময় তো আরো কষ্ট হয় আমাদের ব্লাডের ব্যাপারে। তখন পলিটিক্যাল ভাবে কোনো ক্যাম্প অর্গানাইজ করা যায় না, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। সেই বছরগুলো তো আমাদের মানে প্রত্যেকটা দিন মানে একটু মানে যুদ্ধর মতো থাকে আর কি। থ্যালাসেমিয়া পেশেন্টের বেঁচে থাকাটাই একটা সংকটের মধ্যে চিহ্ন। এটা তো বাই বর্ন, মানে জন্মের থেকেই হয়। আমার ধরা পড়েছিল প্রায় 3 মাস বয়স থেকে। আমার বর্তমানে 36 প্লাস। আপনার নামটা একবার বলুন। ড্যানিয়েল চন্দ্রদা। লোকে দেখুক। খুব ভালোই লাগে, খুব ভালোই লেগেছে, 2-3 বার 4 বার দিয়েছি, আর বেশ ভালোই লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তো দান করেছেন, কখনো সময় আপনার পরিবারের রক্তর প্রয়োজন পড়েছে এমন কোনো ঘটনা ঘটেছে? না না না, এখনো পর্যন্ত সেরকম কিছু ঘটিনি। আচ্ছা, যারা অনেক ইয়াং জেনারেশন রক্ত দিতে ইচ্ছুক নয় বা কোনো কারণে, তাদেরকে আপনি কি মেসেজ করছেন? আমি বলবো যে তাদেরকে দেওয়া উচিত, কারণ রক্তদানটা একটা মহৎ কাজ, খুব ভালো কাজ, অবশ্যই তাদের দেওয়া উচিত। আপনাকে একটা প্রশ্ন করছি, যখন আমরা শুনি যে অনেকে বলে না না রক্ত দিনই ভয় লাগে, তখন সত্যি কি আমাদের হাসি পায় কিনা? অবশ্যই। হ্যাঁ, আপনি বলুন তো, আজকে কোনো রকম কষ্ট লেগেছে আপনার? কোনো কষ্ট লেগেছে? ধন্যবাদ। আর আমার পাশে যিনি বসে রয়েছেন, পর্ণালীদির জননী জগদ্ধাত্রী। এইরকম মায়ের যদি এইরকম সন্তান প্রতিটি ঘরে ঘরে জন্মায়, আমাদের মানুষের কোনো দুঃখ কষ্ট বলে কিছু থাকবে না সমাজে। যে আপনার গর্ভে ধারণ করে আপনার এই যে সুকন্যা শ্রীমতী দি, পর্ণালী দি, আজকে এত বড় যে কর্মকাণ্ড করছে আপনি চোখে দেখছেন, হয়তো আপনাদের জীবনে এই সুযোগ আসেনি এই কাজ করার। এই সম্বন্ধে আপনি মেয়ের তরফে কতটা আপনি তাকে মানে গুরুত্ব দিচ্ছেন, বা এই কাজে কতটা তাকে সাহায্য করছেন, বা আপনার কিরকম লাগছে, আর নবাগত প্রজন্মকে এগিয়ে আসার জন্য কি বলবেন? বলুন প্রথম থেকে আপনার মেয়ের সম্বন্ধে। আমি পর্ণালী ব্যানার্জির মা, আমি খুব গর্বিত। আমার মেয়ে এই সব কাজ করাতে আমি খুব খুশি, এবং আমি চাই প্রতিটি ঘরের মেয়েরা যেন এরকম ভাবে সব এগিয়ে আসে, তাহলে সমাজে রক্তের কোনো অসুবিধা হবে না। সমাজ সেবা করা একটা নিজস্ব ভগবান সবাইকে সে সুযোগ দেয় না। হ্যাঁ, ভগবান সবাইকে তো দেয় না, কিন্তু আমি সত্যি পর্ণালী ব্যানার্জির মা মানে আমি অভাবনীয় গর্বিত। দর্শকবৃন্দ, অনেক দূর থেকে যে মানুষটা ছুটে এসেছেন এবং প্রতিটা বছরে রক্তদান শিবিরে সর্বাগ্রে আসেন যে পর্ণালীদিকে সাহায্য করার জন্য। নবারুণ সংস্থার যিনি কর্ণধার নীল সেনগুপ্ত, ইনি একজন সোশ্যাল ওয়ার্কার। তার আজকের দিনে তার বক্তব্য শোনবার আগে তাকে আমরা স্যালুট জানাই, যে এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য সুদূর প্রান্ত থেকে ছুটে এসছেন। নমস্কার, আমি নীল সেনগুপ্ত, নবারুণের কর্ণধার।
বর্ণালীর সঙ্গে আজকে আমার পরিচয় প্রায় 10 বছরের, যবে থেকে ফেসবুক শুরু হয়েছিল তবে থেকে। তারপরে বর্ণালী আমার সংগঠন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে আমাকে অনুপ্রেরণা দিয়েছে। বর্ণালী বিভিন্ন সময় বিভিন্ন রকম মতামত দিয়েছে, তার সহযোগিতা আমার কাজে লেগেছে আমার সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বর্ণালী যখনই আমাকে তার ব্লাড ডোনেশনের জন্য খবরটা দেয় যে এত তারিখে ব্লাড ডোনেশন হবে, আমি সমস্ত কাজ ভুলে গিয়ে ওই দিনটাকে আমি খালি রাখি, যে ওই দিনে আমাকে ওখানে পৌঁছতে হবে। তার কারণ হচ্ছে এমন একটা বিষয় এই ব্লাড ডোনেশন, যে বিষয়টা প্রত্যেকের সজাগ হওয়া উচিত, প্রত্যেকে সজাগ হওয়া উচিত। আমি প্রায় 82 সাল থেকে এই রক্তদান আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছি। আমি নিজে একজন রেড ক্রসের অল ইন্ডিয়া ফার্স্ট এড ট্রেনার ছিলাম, এখনও ফার্স্ট এডের সঙ্গে জড়িত রয়েছি। তো সেইভাবে রক্তদান যে কত বড় মহৎ দান, এটা না বললে বোঝানো যাবে না। তবে প্রসঙ্গত অনেক কিছু বলেছে। আমি একটা জিনিস বলে রাখি, যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেককে একটা সজাগ থাকবেন। রক্ত প্রত্যেকের ঘরে প্রয়োজন, রক্তদাতা প্রয়োজন, রক্তদাতা এখন বাড়ছে না, আরো বাড়াতে হবে। আমি যে পদ্ধতিটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে আপনার ঘরে যদি 10 বোতল রক্ত দরকার হয়, আপনার ঘরের যে কোনো একজন 1 বোতল দিন, আমরা বাকি 9 বোতল জোগাড় করে দেবো। দায়িত্বটা আমাদের। প্রত্যেকের ঘরে ব্লাডের দরকার হতে পারে, সেই জায়গাটা থেকে সজাগ থেকে প্রত্যেককে অনুরোধ করব, আপনি নিজেও 1 বোতল রক্ত দিন, বদলে আপনার যত বোতল রক্ত দরকার আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করতে। এটুকুই বলবো। ধন্যবাদ। নমস্কার। উত্তর কলকাতার রক্তদানের প্রচারক প্রদীপ কুমার দাঁ। আজকে 16ই মার্চ 2025 রবিবার। এই মুহূর্তে আমি এসে হাজির হালিশহর, অর্থাৎ উত্তর 24 পরগনার হালিশহর জেঠিয়া নূতনপাড়া কলতান ক্লাবের পাশে শ্রীমতী পর্ণালী ব্যানার্জির বাসভবনে। ভক্তবৃন্দ, আমাদের দর্শকবৃন্দ, আপনারা জানেন যে রক্তদান সম্পর্কে আমাদের প্রচার করাই আমাদের বিশেষ করে কাজ। বিশেষ করে এই সমস্ত যারা সমাজ সেবিকা, তাদের মহান দায়িত্ব থাকে মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেবার। আজকে শ্রীমতী পর্ণালী ব্যানার্জির বাসভবনে তার আহ্বানে 7ম বর্ষে পদার্পণ করলো রক্তদান শিবির। এই 7ম বর্ষে আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা আশীর্বাদকে পাথেয় করে শ্রীমতী পর্ণালী ব্যানার্জি বছরে 7ম বর্ষে পদার্পণ করেছে। আজ থেকে 6 বছর আগে তিনি এই বাড়ির ওপরে বন্ধু বান্ধবীদের নিয়ে শুরু করেছিলেন রক্তদান। তারপরে বহু মানুষ তার আহ্বানে সাড়া দিয়ে এমন ছুটে এলেন, আমরা আপ্লুত যে তারপরে তাকে রাস্তায় বড় প্যান্ডেল করে করতে হয়েছে এই রক্তদান শিবির। এবং এই এলাকার প্রতিটি মানুষের সহযোগিতা তিনি পেয়ে থাকেন। বিশেষ করে ওনার ডাকে যে সমস্ত মানুষজন সাড়া দিয়ে আসেন তাদেরকে আমি কুর্নিশ জানাই। বিশেষ করে যেমন ধরুন এই যে আমাদের যারা আজকে এসেছেন, নীলদা অনেক দূরে থাকেন, নীলদার মতন মানুষ ছুটে এসছেন এবং বহু মানুষ, তাদের কথা শুনবেন শ্রীমতী পর্ণালী ব্যানার্জির কণ্ঠে। তাদের কথা শুনুন। আমার এই রক্তদান শিবির 7 বছরে, মানে এবছর 7 বছর হলো। মানে প্রথম আমি এটা শুরু করেছিলাম 19 সালে। আমি একটি প্রোগ্রামে গেছিলাম, গিয়ে সেখানে অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট দেখেছিলাম, মানে বাচ্চা দেখেছিলাম। তখন আমি জানতাম না যে থ্যালাসেমিয়া রোগে যে 15 দিন অন্তর অন্তর ব্লাড নিতে হয়। তো সেখানে গিয়ে শুনলাম, শোনার পরে আমার মনে হলো যে আমরা যারা সুস্থ, আমাদের কিছু করা উচিত এই মানুষগুলোর জন্য। সেই করা উচিত ভাবনা থেকেই তো আমার পক্ষে তো তাদেরকে চিকিৎসা প্রচুর মানে অর্থ দিয়ে বা ওষুধ দিয়ে করা সম্ভব নয়। তখন আমি ঠিক করলাম তাদের যে রক্ত লাগে সেই রক্তের ব্যবস্থা আমি বছরে অন্তত একদিন করব। তো সেই মানে করা উচিত, আমাদের করা কর্তব্য, সেখান থেকেই আমার এই কর্মকাণ্ড শুরু হয়। এবং আমার প্রচুর বন্ধু বান্ধবী আমার এগিয়ে আসে, তাদের সহযোগিতা। জানেন আপনারা, রক্তদান এমনই একটি কাজ যেটা তো একা করা সম্ভব না। হয়তো উদ্যোগটা আমি একা, কিন্তু যারা রক্তদান করে তারাই হচ্ছে আসল এই ক্যাম্পে।
তো আমার ফেসবুক থেকে প্রচুর বন্ধু বান্ধব আসে এবং আমার পাড়া প্রতিবেশী সকলে এগিয়ে আসে, সকলের সহযোগিতা নিয়ে এই ক্যাম্প এগিয়ে চলেছে। আশা রাখি এরকম সহযোগিতা পেলে আগামী দিনে আমি এভাবেই থ্যালাসেমিয়া পেশেন্টদের পাশে থাকার চেষ্টা করব। নমস্কার।